আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে, "নদী মরে গেলেও নদীর দাগ থেকে যায়।" অর্থাৎ নদীর স্রোত থাকে, সে স্রোত পানিকে সামনে নিয়ে যায়। নদীর কিছু চূড়া স্রোত থাকে, সেগুলো একদম পানির গভীরে, সেগুলো বালিকে কেটে কেটে সামনের দিকে নিয়ে যায়। অর্থাৎ নদীর নাব্য তৈরি করে, নদীকে গভীর করে। এই যে নাব্য তৈরি করা এবং গভীর করার মধ্য দিয়ে সে একটা দাগ কেটে যায়। ফলে কখনো যদি নদী মরেও যায়, তাহলে সেখানে এই দাগটা থাকে যে এখানে একটা নদী ছিল। আরো একটা প্রবাদ আপনাদের বলতে পারি, সেটি হলো যে হাড়ি যদি ভেঙে যায়, সেটার জোড়া লাগালে সেখানে দাগও থাকে। তাহলে এই যে কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর এই যে শুল্ক নিয়ে একটা বিরোধ তৈরি হতে যাচ্ছিল, সেই বিরোধ যদিও ১ মাসের জন্যে থেমেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিছু শর্ত সাপেক্ষে এই শুল্ক আরোপ বা কার্যকারিতা করার মেয়াদ ১ মাস পিছিয়ে দিয়েছেন। তারপরেও আমেরিকা, কানাডা, আমেরিকা, মেক্সিকোর মধ্যে সেই আগের মতো নদীর কলকল ধ্বনিটি শোনা যাচ্ছে না। বরং কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলেই একটা অনুমান করা যেতে পারে। কেন এই অনুমান করা যেতে পারে? অনুমান করা যেতে পারে কারণ হলো যে শুল্ক স্থগিত করা হলেও সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের নাগরিকদেরকে কানাডার পণ্য কেনার জন্য যে আহ্বান দিয়েছিলেন, তা সে দেশের নাগরিকদেরকে ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে তাদের মধ্যে। তারা এখন সুপারমার্কেটে যাচ্ছেন এবং লেভেল দেখে কানাডার তৈরি জিনিসপত্র কিনছেন এবং আমেরিকার জিনিসপত্র তারা কিনছেন কম বা কিনছেন না। এটি কানাডাতে যারা বসবাস করেন এমন বেশ কয়েকজন প্রবাসীর সঙ্গে আলাপ করে আমি জানতে পেরেছি এবং সেখানে আ যারা বাংলাদেশের মানুষ বসবাস করেন, তারা এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন বলে আমি জানতে পেরেছি। এবং ব্যবসায়ীরাও সেখানে কানাডার যেসব পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। এবং জাস্টিন ট্রুডো তার দেশের যারা নীতি নির্ধারক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের সঙ্গে দফায় বৈঠক করছেন এবং বিনিয়োগ বাড়ানো এবং তার দেশের কারখানাগুলোর সুরক্ষা, ব্যবসা-বাণিজ্য এসব বিষয়গুলো নিয়ে তারা তাদের নীতি নির্ধারকরা চিন্তাভাবনা করছেন। একই জিনিস বা একই চিন্তা নিশ্চয়ই মেক্সিকোর যারা রয়েছেন তারাও করছেন। অর্থাৎ যদিও শুল্ক স্থগিত হয়েছে, কিন্তু তারপরেও নিজেদের ব্যবসাকে সুরক্ষিত রাখা, টাকা-পয়সার বিষয়ের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এখন দেশগুলোর ভিতরে আ কিছুটা দূরত্ব আছে আপনি ধরেই নিতে পারেন। আবার ধরুন ডোনাল্ড ট্রাম্প যে দুটো অভিযোগ করেছেন যে কানাডা এবং মেক্সিকো থেকে আমেরিকার ভিতরে অবৈধ অভিবাসীরা যাচ্ছে। এটি ঠেকানোর জন্যে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, ড্রোন দেয়া হয়েছে এবং হেলিকপ্টার ওড়ানো হয়েছে ইত্যাদি নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ফ্যান্টানিল নামে যে মাদক আমেরিকাতে যায় বলে অভিযোগ তোলা হয়েছে, তাও ঠেকানোর জন্যে একটা দৃশ্যমান ভিজিবল ব্যবস্থা ২ দেশই নিয়েছে তার সীমান্তে। এখন কানাডা আরো একটি কাজ করছে। কিস আরো একটি কাজ করছে। যেসব অবৈধ অভিবাসী আমেরিকা থেকে কানাডার ভিতরে প্রবেশ করছে, তাদেরকে সীমান্তে ঠেকিয়ে দিচ্ছে। এ পর্যন্ত সে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ১৬ জন অবৈধভাবে কানাডার ভিতরে ঢোকার চেষ্টা করা মানুষকে তারা আটক করেছে। তাদের মধ্যে একজন মারা গেছে। যে মারা গেছে সে পুলিশের বাধা আ উপেক্ষা করে সে কানাডার ভিতরে ঢুকে গিয়েছিল এবং পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে এই লোকের কাছে একটা অস্ত্র ছিল এবং নিজের অস্ত্রের আঘাতেই তিনি প্রাণ হারিয়েছেন। অর্থাৎ একজন মানুষ মারা গেছে, ১৬ জনকে তারা আ গ্রেফতার করেছে। অর্থাৎ কানাডা এখন সীমান্তে এতটাই কড়াকড়ি করছে যে তার দেশ থেকে অভিবাসী আমেরিকায় যাওয়া যেমনি ঠেকাচ্ছে, তেমনি আমেরিকা থেকেও অবৈধ অভিবাসী যেন কানাডার ভিতরে ঢুকতে না পারে, সেটিও তারা নিশ্চিত করার চেষ্টা করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এক উদ্যোগের পর কানাডা তাহলে কি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বা তারা জাতীয়তাবোধে উজ্জীবিত হয়ে এসব উদ্যোগগুলো নিচ্ছে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক? আপনার মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।